রহমাতুল্লিল আলমিনের জামানায় ব্যক্তি ছিল কে? সালাবা। আবার ভুল বুঝছেন না, সালামা নামে আবার একটা সাহাবিও আছেন, উঁচু দরজার একজন সাহাবি। আর একজন ব্যক্তি, অনেক সময় নাম একরকম হয় না, আপনাদের এলাকার ভিতরে নাম একজনের একই রকম হয় না, দুইজনের একই রকম। প্রিয় ভাইরা আমার, তো ওই জামানায় সালামা নামে একজন ব্যক্তি ছিল। এই সালাবা আল্লাহ রসুলের কাছে আসলেন। এ ছিল মুনাফিক, অন্তরের ভিতরে নিফাক ছিল। কি ছিল বলেন? নিফাক ছিল। সাহাবীর আল্লাহ রসুলের কাছে আসছে, আসার পরে বলছেন, এ রসুল আল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার সম্পদের মালিক বানায়। আমার কি বানাই? সম্পদের মালিক বানাই। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, সালাবা, আমি তো সম্পদ কাউকে বড় লোক বানানোর জন্য আসি নাই। আমি নবী যদি চাই, আল্লাহ পাক উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায়া পিছনে ঘোরাইতো। সুবহানাল্লাহ পড়েন। তা আমি তো সম্পদ চাই না, কাউকে ধনী বানানোর জন্য আমি রহমাতুল্লিল আলামিন আসি নাই। আমি তো আসছি বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ এবং ভীতি প্রদর্শন করার জন্য, সতর্ক করার জন্য আমি রহমাতুল্লিল আলামিন আসছি। তো ওই ব্যক্তিটা ফিরে গেছে। সালাবা ফিরে গিয়া পরক্ষণে আবার আসছে। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ধনী হয়ে যাই তাহলে এই সম্পদের হক আদায় করব, আমি বান্দাদের মাঝে বন্টন করব, অভাবীদেরকে দিব, গরিব মিসকিনদেরকে দিব। তখনও যাকাতের আয়াত নাজিল হয় নাই। তো রহমাতুল্লিল আলামিন দোয়া করলেন যে আল্লাহ পাক যেন তাকে সম্পদের মালিক বানায়। কিছুদিন পর তার দুম্বা ভেড়া এত পরিমাণ হয়েছে যে সে মদিনার পাশে আর থাকতে পারতেছে না। একটা সময় 5 বেলার নামাজ নবীর পিছনে আইসা পড়তো। মুনাফিকরা নামাজ পড়তো, জানেন না আপনারা আমার ভাইরা, মুনাফিকরাও আইসা নামাজ পড়তো। আর এই যুগে নাম করা মুসলমানও নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইরা। তো এই 5 বেলার নামাজ নবীজির পিছনে পিছনে আইসা পড়তো। যখন সম্পদ আরও বৃদ্ধি পেয়ে গেল, তখন আর মদিনার ওই জায়গায় থাকতে পারলো না, আরও একটু দূরে চলে গেল। ওখানে 2টা ওয়াক্তের নামাজ পড়তো, জোহর এবং আসর। নবীজির পিছনে এসে নামাজ পড়তো, বাকি 3 ওয়াক্ত নামাজ সে ওইখানেই পড়তো, সম্পদ বেশি হওয়ার কারণে। কিছুদিন পর সম্পদ আরও বৃদ্ধি পেয়ে গেল। এখন আর 5 বেলার নামাজে আসতে পারে না, দূরে চলে গেছে। তখন আসে জুমায়। কোন সময়? জুমায় আসে। সম্পদ এত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার কারণে সে ওখান থেকেও আরও দূরে চলে গেছে। যাওয়ার পরে সে এখন আর জুমায়ও আসতে পারে না, সব নামাজ ওই যেখানে আছে ওইখানেই সে পড়তে শুরু করলো। আমার ভাইয়েরা, এরকম চলতে লাগলেন। রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবীদেরকে বললেন, সালাবা কোথায়? আইনা সালাবা, সালাবাকে দেখি না। আমার ভাইয়েরা, যখন আল্লাহ রসুল এই কথা বললেন, সাহাবায়ে কেরাম সব ঘটনাটা বয়ান করলেন। আপনি দোয়া করছেন, এত সম্পদের মালিক হইছে যে সে আর কাছে থাকতে পারে না, অনেক দূরে সরে গেছে, এই জন্য মসজিদে আসতে পারে না। প্রিয় ভাইরা আমার, এখান থেকে বুঝেন, যেই সম্পদ আপনাকে মসজিদ থেকে দূরে রাখে, যেই সম্পদ আল্লাহর ইবাদত থেকে আপনাকে গাফেল বানায়া দেয়, ওই সম্পদ আপনার জন্য রহমত হতে পারে না, ওই সম্পদ আপনার জন্য গজব গজব গজব। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, সালাবাকে নামাজ থেকে বিরত করে রাখছে, মসজিদে আসতে পারে না। ঠিক এই পজিশনে আল্লাহ পাক বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক নবীজিকে বললেন, আপনি তাদের থেকে সদাকা গ্রহণ করেন, যাকাত গ্রহণ করেন, তাদেরকে পবিত্র করেন, তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ রসুল কিছু সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও অমুক অমুক ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে, ওর কাছ থেকে যাকাতগুলো উসুল করে আনো। তো এইবার সাহাবায়ে কেরাম গেলেন, বনি সুলাইম গোত্রের একজন ব্যক্তির কাছে গিয়া বললেন, নবীজি এই কথা বলেছেন, তিনি সব থেকে সুন্দর সুন্দর সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করলেন, মানে যাকাত দিয়ে দিলেন। ওখান থেকে ফিরে আসার পরে শেষে সাহাবায়ে কেরাম ওই সাহাবীর কাছে গেলেন, গিয়া বলতেছে, তোমার তো যাকাত ফরজ হয়েছে, আল্লাহ রসুলের চিঠি নাও, লিখিত আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। সালাবা বলতেছেন, এটা তো অন্যায়, কারণ এটা তো জিজিয়া, কর। এটা মুসলমান দেশে যদি কোনো অমুসলিম থাকে তাদেরকে কর দেওয়া লাগে।
তো এটা তো মুসলমানের জন্য প্রযোজ্য নয়, কিন্তু সে মুসলমান সেজে আছে, আসলে কি বলেন, আসলে কি মুনাফিক। আমার ভাইরা এই কথাটা বলার পরে বলে যে ঠিক আছে তোমরা যাও, আমি এটা হিসাব নিসাব করে কতটা পাও সেটা আমি দিয়ে দিব, আমি বুঝে নিব। এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন সালাবা তো এই কথা বলছেন, আল্লাহ পাক ওইদিকে জানায় দিয়েছেন তার অন্তরের খবর, এটা মুনাফিক। প্রিয় ভাইরা আমার, এই সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ওমিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সলিহিন। ওই যে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ পাক যদি আমাদের সম্পদ দিত তো আমরা দান করতাম। এই কথা বলছে আল্লাহ রসুলের কাছে, যদি সম্পদের মালিক বানাই তাহলে আমরা কি করব, লানাসাদ্দাকান্না, আমরা সদকা করব, আমরা দান করব, সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব। প্রিয় ভাইরা আমার, এখন এই কথা বলার পরে চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেছে। দেখেন না, গ্রামের ভিতরে একটা কিছু হলে কানা ঘষা শুরু হয়ে যায়। সালাবা জাকাত দেয় নাই, কানা ঘষা চলতেছে। তো এই কানা ঘষার থেকে বাঁচার জন্য জাকাত হিসেবে এক পাল নিয়ে ফজরের নামাজের পরে নবীজির কাছে আসছে। আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জাকাত। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীরে ওহির মাধ্যমে জানাইছে ওর ভিতরে কি আছে, নেফাক আছে, মুনাফিক, মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য জাকাত দেওয়ার জন্য আসছে। আল্লাহর নবী তা গ্রহণ করেন নাই। কিছুদিন পর আল্লাহর নবী ইন্তেকাল করলেন, আবু বকরের জামানায়ও সে জাকাত নিয়ে আসছে। আবু বকর বলে নবী গ্রহণ করে নাই, ওটা আমিও গ্রহণ করতে পারবো না। আমার ভাইয়েরা, সুতরাং আমরা কি সালাবার মতো হতে চাই? বলেন, সালাবার মতো হতে চাই? আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত দিব তো ইনশাল্লাহ? বলেন।